রবিবারে না হলে আর উনি করবেন না, মানে রবিবার হলেই একমাত্র করবেন, না হলে করবেন না। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে শনিবারের সকালবেলা, এখন ঘড়িতে বাজে 7:30। আমি দেখো বিছানার চাদরটা বদলে নিচ্ছি। রবিবারে বদলাই, কিন্তু আজকে বদলে নিলাম। তো এই যে ঠিকঠাক করা হচ্ছে চাদরটাকে। এরপর নিচে যাব, নিচে যেয়ে দেখি, তারপর রান্না টান্না জোগাড় করতে হবে। আর ছেলে পড়তে বসবে, বালিশগুলো ঠিক করে নিলাম। আর এখানে দেখো একবার ওরা ওই যে ইয়ে খেয়েছে, আমন্ড খেয়েছে, ওটাকে বাইরে রেখে দিয়েছে, ওটাকে তুলে রেখে দিলাম। দিয়ে এবার একটু আগে চা খাই, বোতলগুলো নিচে নিয়ে যাচ্ছি। আর এত রোদ উঠে গেছে না, মানে ওই জন্যই পর্দাটা দিয়ে দিলাম। আর সকাল থেকেই শুরু হবে এই যে গামছা নিয়ে মুখ পোঁছা। ও বলছে মাঝে মাঝে তো ভুলে যাই যে সোফাতে বসতেও হয়। আমি তো মনে করি সোফাতে বোধহয় জামা কাপড়ই রাখে। তো কেন বলছে জানো তো, আসলে কাচা হয়, কাচার পর শুকোতে দেওয়া হয়, শুকোনোর পর সব কিছু নিয়ে এসে সোফায় রাখি, আর সোফায় বসে বসে ভাঁজ করি। এবার সেগুলো ওখানে রাখা থাকে, এবার সময় মতো রাখি, কিন্তু প্রায় সময় সোফাতে জামা কাপড় থাকে, শুধু একজনের মতো বসার সিট ফাঁকা থাকে। তো এই দেখো অবস্থা, এই যে জামা কাপড় রাখা আছে। ও তাই বলছে যখনই দেখি সোফাতে জামা কাপড়, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে সোফাতে বসে না, জামা কাপড় রাখে, সেই আর কি। এটা হচ্ছে ছেলে ছোটোবেলা খেলতো, এখন আর খেলে না, ওই জন্য বুলাদিকে বলছি নিয়ে যাও, তোমার নাতি খেলবে। আর আখরোটগুলো দেখো না, খায় না, খুব নষ্ট হয়ে গেছে। নিচে এসে দেখলাম ও বাজার নিয়ে চলে এসেছে। আর আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পর, ভাতটা হতে হতে আমি এদিকে পেঁয়াজগুলো কুটে নেবো। মাংস করতে তো বেশি সময় লাগে না, কিন্তু তার আগে ওই পেঁয়াজ রসুন এগুলো কোটা মানে খুব ঝামেলার, মানে বিরক্ত লেগে যায় পেঁয়াজটা করতে মেনলি। আর বাঁধাকপিটা খুব সুন্দর পেয়েছে, এই বাঁধাকপির তরকারি কালকে করবো, আজকে আর করবো না, কালকে করব। তো এগুলো সব রেডি করে নিচ্ছি আমি, কুটে নিই। আর এই পেঁয়াজ কাটতে বসেই কেঁদে আমি একাকার হয়ে যাই, মানে। আর আমাদের পুকুরের পাড়ে না খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে, বরবটি হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, ওগুলোই দেখাচ্ছিলাম। করলে ওর দায়িত্ব থাকে, আর ওই জন্য আজকে অন্যদিন করতে বলেছে। আর আমরা মেয়েরাও খ্যাপা, মনে হয় একদিন মাংস করছে মানে বিশাল ব্যাপার, কিন্তু সব কিছু জোগাড় করে দিতে হবে, শুধুমাত্র খুন্তিটা নাড়বে, মনে করে বলবে ও করেছি। আর সেটা করার জন্য করোনা রবিবারে করোনা করি, কিন্তু সমস্ত জোগাড় করে দিতে হবে। আর আজকে শনিবার, ওই জন্যই বলছে শনিবারে বলে আমার পুরোটাই আমার ওপর চলে এসছে। রবিবার হলে তবু খুন্তিটা একটু নাড়তো, আর আজকে শনিবার হলে খুন্তিও ধরবে না, ব্যাস। আর মানে আজকে 2 দিন জল হয়েছে, কিন্তু আজকে আবার যা গরম, মানে থাকা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। উফ। আর এই যে মাংসটা ভালো করে ধুচ্ছি, পরিষ্কার করে না ধুলে খুব গ্যাস ছাড়ে। আমি একটু লেবুর রস দিই, নাহলে ভিনিগার দিই। আজকে ভিনিগার আর দিলাম না, শেষ হয়ে গেছে দেখছি, ওই জন্য লেবুর রসটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে কড়ায় প্লেন যেমন পাতলা ঝোল হয়, কড়াতে কষে নিয়ে কুকারে দিয়ে দেবো। কড়ায় তেল দিয়ে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আলুগুলো আমি ভাজলাম না, আর একটু ক্যাপসিকামও দিয়েছি, মানে মুরগির মাংসে ক্যাপসিকাম দিলে না খুব খেতে ভালো লাগে। আর রোজের যে মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব গুঁড়োগুলো দিয়ে একটা পেস্ট করে নিলাম। পেঁয়াজ মানে টমেটো আর আদাটা দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো, গরম জল, কুকারে গরম জল করে নেবো। আর এদিকে ভাতে ফ্যান গড়াতেও দিয়ে দিয়েছি আমি। আর উচ্ছে ভাজা হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, শাক ভাজা হয়েছিল, ওগুলো আর দেখায়নি কো। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়েই গেছে। হয়ে যাওয়ার পর কুকার ওইদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে, ওতে মাংসটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আলুগুলো আমি শেষে দিলাম, শেষে দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। একটা সিটি পড়বে, আর একটা পড়বে বন্ধ করে দেবো। এই যে আমি তুলে নামিয়ে নিচ্ছি এদিকে, কারণ ওর ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, বলো তাড়াতাড়ি ভাত দাও। দিয়ে হয়ে গেল। দিয়ে কটা বেসিনে বাসন পড়েছিল, সেগুলো একটু টুকটাক ধুয়ে নিলাম, মানে করতে করতে যেগুলো লাগে। এদিকে ছেলের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি, ক্রিকেটে যাবে। এই যে মাথাটা, মানে এই হেলমেটটা দেখলেই আমার ভয় লেগে যায়। আর এইটাতে ওর থাকে, ওর জামা কাপড় এক সেট করে এক্সট্রা দিয়ে রাখি, কারণ ঘেমে ভেজে যায় তো, ওই জন্য। আর দেখো ছেলের সেদিনে পুজোর আঙুরগুলো কোথায় ঝুলিয়ে রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, এখানে আমি ঝুলিয়ে রেখে দিচ্ছি, খারাপ হয়ে গেছে, কি বলবো বলো তো। তো ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে এই বসলাম। আর ঝোল একদম পাতলা মতো করেছিলাম, চিকেনের ঝোল, আর তোমার শাক ভাজা, টক ছিল, এগুলোই হয়েছিল, আজকে আর অন্য কিছু করিনি। তো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেবো। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সকাল থেকে গরম ছিল, কিন্তু এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে একদম পাখার হাওয়া, মানে বন্ধ করে দেবো। ছেলেকে তাই বলছি এই ওপরে পাখার হাওয়াটা বন্ধ করে দে, জানালাগুলো খুলে দিলে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ। কে জানে বিকালে আবার জল হবে নাকি, কদিন ধরেই তো জল হচ্ছে, আর এখন হতে আরম্ভ করেছে, দেখো না প্রতিদিন। যখনই এবারে টানা 1 সপ্তাহ জল হবে, তখন আবার আমরাই সবাই বলবো রে বাপরে প্রতিদিন জল হচ্ছে। আর এই 2 দিন আগে পর্যন্ত বৃষ্টির জন্য একদম মানে হা হুতাশ করে মরে যাচ্ছিলাম। তো এই আর কি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে। আর তোমরা কমেন্ট করো, আমার রিপ্লাই দিতে খুব ভালো লাগে। আর অনেক বন্ধু অনেক দূর দূর থেকেও কমেন্ট করে, খুব ভালো লাগে। তো আর ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না কো, ছোট ভিডিওই থাকছে। আর তোমরা প্লিজ, ছোট ভিডিও করছি, তোমরা একটু দেখো ভিডিওটা, মানে না দেখে স্কিপ করে চলে গেলে এতে কিছুই মানে মানে কি বলবো, তোমাদেরও কি হয় জানি না, মানে এগুলো ভালো লাগে না। তোমরা একটু সময় করে দেখো,
যখন সময় পাবে তখনই দেখো, যেহেতু তোমরা বন্ধু, তোমাদের কাছে তো আবদার করা যেতেই পারে। তোমরা যারা ফ্রেন্ড লিস্টে বা যারা ফলোয়ার্স আছো তাদেরকে তো বলবো না তো কাদিকে বলবো বলো। তো এখনকার মতো রাখছি, আবার কোনো একটা ভিডিও তোমাদের সাথে কথা হবে। টাটা।